5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। আর আমাদের পরিবেশকে কোমল সতেজ করে তুলতে পারে একমাত্র বৃক্ষ। তাই বৃক্ষরোপণ পরিবেশ দিবস পালনের এক মাধ্যমও বলা যেতে পারে। আজ বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণের মাধ্যমে পালিত হয়েছে পরিবেশ দিবস। এরকমই এক পরিবেশ দিবস পালনের গল্প তুলে ধরবো আমরা। কথায় বলে একটি গাছ একটি প্রাণ, তবে আমি বলি একটি গাছ বহু প্রাণ। চলুন না সকলে মিলে নানান প্রাণকে লালিত পালিত করি। কলকাতা আরিয়া ইউনাইটেড সোসাইটির উদ্যোগে বরিশা বাস্কেটবল গ্রাউন্ডে আজ পালন করা হলো বিশ্ব পরিবেশ দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবীগণ, সোমনাথ ভট্টাচার্য, প্রিয়দর্শী এবং আরো অনেক গুণীজনেরা। সমৃদ্ধ করেছিল আজকের অনুষ্ঠান। নিষেধ করেন পরিবেশের ক্ষেত্রেও আমরা অনেক বেশি উপকার করছি। গাছ লাগালে কার্বন ডাই অক্সাইড দিয়ে গাছের যেমন কার্বন ডাই অক্সাইড দরকার বেঁচে থাকার জন্য, আমাদের কিন্তু দরকার অক্সিজেন। আর অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের এই চেন বা সাইকেল, এটা কিন্তু শুধুমাত্র গাছ তৈরি করতে পারে। আর পৃথিবীতে কোনো জিনিসেরই ক্ষমতা নেই। ওরাও কিন্তু গাছগুলোও কিন্তু প্রকৃতি থেকে বিভিন্ন তাদের নিজেদের খাওয়ার জিনিস সংগ্রহ করে, সূর্যের আলো, হাওয়া, বাতাস, তার মধ্যে থেকে খাওয়ার জিনিস পায়। সেগুলোকে কাজে লাগিয়ে তারা নিজেদের মতো খাদ্য সংগ্রহ করে এবং গাছগুলোকে বড় করা। সেই জন্য প্রত্যেককে বলবো গাছ লাগান, প্রাণ বাঁচানো বড় কথা, পরিবেশটাকে বাঁচান। তাই ক্ষুদ্র উদ্যোগ এবং এবছরে অনেকটা ক্ষুদ্র আর বড় প্রয়াস, বড় উদ্যোগ। সেই জন্য প্রত্যেককে বলবো যে আপনারা গাছ লাগিয়ে, প্রাণ বাঁচিয়ে, পরিবেশকে সুস্থ করে, ভালো করে, সুন্দর করে উদ্যোগ নিয়ে যেটা করছেন প্রত্যেক বছরের মতো এবছরও করছেন, সেটা দেখে ভালো লাগছে। সেটা করুন, আরও ভালো করে করুন। আর আরেকটা অনুরোধ, আমাদের বেহালা পরিবেশ গোষ্ঠী বলে একটি সংস্থা আছে, আমরা পরিবেশ নিয়ে কাজ করি। আজ সন্ধ্যে 7টার সময় শপিং বাজার মোড়ে আমরা একটি পথসভা করছি এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম, মানে পরিবেশ সংক্রান্ত সচেতনতা একটা সেখানে মিটিংয়ের মাধ্যমে আমরা করার চেষ্টা করব। সবাইকে অনুরোধ করবো, পারলে সবাই সময় ব্যবহার করুন। আমরা শপিং বাজার মোড়ে এই জমায়েতে পরিবেশ সংক্রান্ত সচেতনতা অনুষ্ঠান এবং সেখানে একটি মিটিং করব। এই বলে সবুজ শুভেচ্ছা, সবুজ অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করব। রাজকুমার সিং স্যার, এবার আমরা করেছেন বিশ্ব পরিবেশ দিবস প্রত্যেক বাচ্চার জানা দরকার। পরিবেশ সম্পর্কে ছোটবেলা সবাই বুঝে নিতে হবে এই পরিবেশটা কি জিনিস। যদি আমরা প্রত্যেক পরিবার থেকে বাচ্চারা পরিবেশের না পারি তাহলে হবে না। এই যে সচেতনতা, তারপরে আমি দেখেছি বিভিন্ন সামাজিক কাজে ওই অনুষ্ঠান নয় যে আরিয়া সোসাইটি, আরিয়া সোসাইটি বিভিন্ন সামাজিক কাজে এগিয়ে আসেন এবং আপনারা ধরুন বহু মানুষকে পাশে পান। আপনার চলার কথা অবশ্যই হোক, অনেক হোক, সবাইকে ধন্যবাদ। আমাদের এইটা আমাদের বিগত 11 বছর ধরে আমরা কন্টিনিউ করছি। আচ্ছা, আমাদের সংগঠনের 24 বছর হয়ে গেছে, এবারে 25তম বর্ষে আমরা পদার্পণ করতে চলেছি। আমাদের এই অনুষ্ঠানটির মেন উদ্দেশ্য হচ্ছে, আমাদের এই বেহালা অঞ্চলটা পুরো আগে সবুজায়নে ভর্তি ছিল। সেটা আমরা জেমস লং থেকেই বোঝা যায়, যেটা সবুজায়নে আমাদের কত সুন্দর পরিবেশ একটা ছিল, যেটা হচ্ছে পুরোপুরি নষ্ট হয়ে গেছে। সেই সবুজায়নকে বাঁচাতে আমাদের এই জেমস লং বেহালা পুরো পরিবেশটাকে আবার আগের মতন ফিরিয়ে আনতে আমাদের এই কলকাতা আর্য ইউনাইটেড সোসাইটি এই সংগঠন আমরা 11 বছর ধরে আমরা এই প্রয়াস করছি। আগামী দিনে আরো বৃহত্তর প্রয়াস করব। সোমনাথ ভট্টাচার্য ইনি আছেন, ইনি আমাদের সাথে সহযোগিতা এই বছর করেছেন। আরো কিছুজন আছে ব্যক্তি যারা এই বছরে আমাদের সাথে এই অনুষ্ঠানে সহযোগিতা করেছেন। সকলকে ধন্যবাদ জানাই এই আপনাদের মাধ্যমে। আর পরিবেশ নিয়ে যায় যেই সব ব্যক্তিরা কিংবা যেসব সংগঠনরা কাজ করে, আমার মতে বলে যে আমাদের উদ্দেশ্য একটাই থাকা দরকার, যেই গাছটা আমরা দিচ্ছি কিংবা যেই বৃক্ষরোপণটা আমরা করছি সেটা যেন সারা বছর আমাদের নজরে থাকে এবং
সেটিকে আমরা যাতে আগামী দিনে বড় করতে পারি। এমন অনেকে আছে, অনেক সংগঠন আছে গাছ লাগিয়ে দিয়ে সেটা যত্ন করে না। আমার সংগঠনের পক্ষ থেকে সবাইকে বলছি যে সেই গাছগুলো লাগানোর পর সেই গাছের যত্নটা নিন। আজকে আমাদের এই প্রোগ্রামটা 11 বছর ধরে হচ্ছে। আমার ছেলে দীর্ঘদিন ধরে এর সঙ্গে যুক্ত, আমার ওয়াইফও এখানকার লাইফ মেম্বার। আজকে আমরা এই বরিশাল অ্যাথলেটিক ক্লাবের মাঠে আমাদের আসতে হলো কেন, এটা একটা ইতিহাস আছে, এটা একটা বলা দরকার। এটা আমাদের হতো হচ্ছে পাশে যে বরিশাল স্কুলটা আছে, এই বরিশাল স্কুলের মাঠে হতো। এই বরিশাল স্কুলের মাঠটা আমাদের যে মানে বর্তমান কাউন্সিলর জেলে আছেন সুদীপ পল্লে মহাশয়, উনি এই মাঠটাকে দখল করে নেন কর্পোরেশনের মানে মাধ্যমে একটা জলের ট্যাঙ্কি করে। সেখানে আমাদের এই এই বাচ্চারা যে এতদিন ধরে যে মানে প্রায় 11-12 বছর ধরে যে প্র্যাকটিস করছে, আমার ছেলে ওদের সঙ্গে যুক্ত, সেখানে এটা বন্ধ হয়ে যায়। এই বছর আমরা নিজেরা প্রয়াস নিয়ে আমরা এখানে করলাম এবং চেষ্টা করছি আগামী বছর থেকে যাতে এই যে পাশে যে ফাঁকা মাঠটা পড়ে আছে এই মাঠটার মধ্যে আমরা করতে পারি। এবং ওই ওখানটাও যে পিছনে জমিটা মানে মূল উদ্দেশ্য ছিল হচ্ছে মানে মাঠটা দখল করার, পিছনে একটা বড় জমি পড়ে আছে, এই জমিটা রাস্তা নেই। এই জমিটা রাস্তা বার করে পিছনটা মানে পিছনের জমিটাকে দখল করে মানে প্রমোটিং করার উদ্দেশ্যের জন্যই ওই ট্যাঙ্কিটা করেছে। সেইটাকে আমরা আটকে আগামী দিনে আমাদের ইচ্ছা আছে যে সেই জমিটাকে উদ্ধার করে সেই জমিটার মধ্যে নিয়ে যাওয়া, জমিটা খেলাধুলার মাঠ করা এবং এই প্রোগ্রামটাকে মানে সারা বছর যে আমাদের যে চলে প্রোগ্রাম এই মাঠের মধ্যে নিয়ে আসা। বেহালা বরিশা বাস্কেটবল গ্রাউন্ড থেকে গীতাঞ্জলি সেনের রিপোর্ট। আপনারা দেখছেন সমাজ বার্তা, মানুষের সাথে মানুষের পাশে।